সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতি আর প্রশ্ন ফাঁসের অভিযোগে ফের উত্তাল ভারতের ঝাড়খণ্ড। রাজধানী রাঁচির রাজপথ এখন যেন এক রণক্ষেত্র। 10ই আগস্ট সোমবার হাজার হাজার চাকরি প্রার্থী ও শিক্ষার্থী বিধানসভা ঘেরাও কর্মসূচিতে অংশ নেন। পুলিশের তৈরি করা 3 স্তরের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগোতে চাইলে মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষোভকারীদের হঠাতে প্রথমে জলকামান ব্যবহার করে পুলিশ, তাতে কাজ না হওয়ায় শুরু হয় বেপরোয়া লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ। পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। এর জবাবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে ক্ষুব্ধ আন্দোলনকারীরাও। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় দুর্নীতির অভিযোগে 16 দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন ছাত্রনেতারা। সরকারের পক্ষ থেকে মাত্র 3টি পরীক্ষা বাতিলের প্রস্তাব দেওয়া হলেও চাকরি প্রার্থীদের স্পষ্ট দাবি, পুরো প্রক্রিয়ার নিরপেক্ষ সিবিআই তদন্ত চাই। এদিকে রাঁচির রাজপথে যখন লাঠি আর জলকামানের গর্জন, তখন নমনীয় সুর শোনা গেছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গলায়। তিনি সাফ জানিয়েছেন, ঘরের যুব সমাজ বা ছাত্রদের ওপর লাঠি চালিয়ে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। আলোচনার মাধ্যমে সব সমস্যার পথ বের করতে হবে। চাকরি প্রার্থীদের এই আন্দোলনকে ঘিরে ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে ঝাড়খণ্ডের রাজনীতি। বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ তুললেও প্রশ্ন থেকেই যায়, কবে মিলবে এই বেকার যুবকদের ভবিষ্যৎ সুরক্ষার স্থায়ী সমাধান। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।